আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা শুরু করতে যাইতেছি হচ্ছে আমাদের কাজ ক্ষমতা শক্তির র্যাপিড রিভিউ এর ক্লাসটা। ছোট ক্লাস হবে, স্টার্ট করি। দেখো, এইখানে আমি উপরে তিনটা ইম্পর্টেন্ট জিনিস বলছি, একটা 5 স্টার, 4 স্টার এবং হচ্ছে 3 স্টার। প্রথম যেটা সেটা দেখো কি, কাজ এবং কোণ, এটা এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। সেকেন্ডলি হচ্ছে গতিশক্তি, বিভব শক্তির মধ্যে যান্ত্রিক শক্তি, এদের মধ্যে যে রিলেশনটা থাকে সেটা। এবং ফাইনালি হচ্ছে এই চ্যাপ্টারে যত সকল একক থাকুক, মাত্রা থাকুক এবং এদের মধ্যে যে সমানুপাতিক সম্পর্কগুলো আছে সেগুলো হচ্ছে আমরা দেখা ট্রাই করবো এখানে। ওকে, তো ফার্স্টে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকটা দেখো, কাজ এবং কোণ রিলেটেড যে পার্টটুকু। এখন এই ক্ষেত্রে কাজ এবং কোণ হচ্ছে বল এবং সরণ, এদের মধ্যবর্তী কোণের সাথে কোণের যেই মধ্যবর্তী কোণগুলো আছে তার সাথে হচ্ছে সম্পর্কগুলো কেমন থাকে কাজের, সেই জিনিসগুলো দেখবো আমরা। দেখো, প্রথমে বলা হয়েছে কি যে যখন 0 ডিগ্রি হয় তোমার বল এবং সরণের মধ্যবর্তী কোণ, তখন হচ্ছে কি হয়, কাজ সর্বোচ্চ হয়। এরপরে আর কি কি আছে দেখো, যখন 180 ডিগ্রি হয় মধ্যবর্তী কোণ তখন সর্বনিম্ন হয়, নেগেটিভ হয়। তাই যখন 90 ডিগ্রি হয় তখন আমরা কি বলি যে cos 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0, তখন হচ্ছে কাজ শূন্য হয়ে যায়। আর এরপরে তোমার কাছে আসে দুইটা জিনিস, একটা হচ্ছে কি, একটা হচ্ছে ধনাত্মক কাজ এবং একটা হচ্ছে ঋণাত্মক কাজ। ওকে, ধনাত্মক কাজের সূত্র কি, বা তোমার হচ্ছে এই রেঞ্জটা কেমন অ্যাঙ্গেলের, সেটা হচ্ছে 0 ডিগ্রির সমান এবং 90 ডিগ্রির চেয়ে ছোট, এবং নেগেটিভ কাজ বা ঋণাত্মক যে কাজ সেটা হচ্ছে কি 90 ডিগ্রির চেয়ে বড় এবং 180 ডিগ্রির সমান বা তার চাইতে ছোট। ওকে, সো এইগুলো হচ্ছে কি, যখন তোমাকে বলা হয় ধনাত্মক কাজ তখন সেটাকে বলা হয় কি বলের দ্বারা কাজ, তখন সেটাকে কি বলা হয়, তখন সেটাকে বলা হয় বলের দ্বারা কাজ। এবং যখন বলা হয় নেগেটিভ কাজ তখন সেটাকে বলা হয় কি বলের বিরুদ্ধে কাজ। এই দুইটা জিনিস বা এই কোণগুলো খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবে, এখান থেকে কোয়েশ্চেন আসে। এবং কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ কত, কেন্দ্রমুখী বলে দেখা যায় কি বল এবং সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তাই কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ হচ্ছে কত, কৃত কাজ হচ্ছে 0। আচ্ছা, তো এইটা গেল একক ও মাত্রা রিলেটেড যে ইস্যুগুলো, সেটা দেখি। কাজের একক হচ্ছে কি জুল বা নিউটন মিটার বা আর্গ থাকে, ঠিক আছে, যখন আমরা সিজিএস এককে যাই আরো কিছু দেখবো আমরা পরে। এবং এর মাত্রা হচ্ছে কি ml স্কোয়ার, টি ইনভার্স হচ্ছে 2, যে এফ ইন্টু এস, ওইটা করলেই হয়ে যায়। শক্তি সেম, কাজ এবং শক্তির একক। ক্ষমতা, ক্ষমতা হচ্ছে কি হবে, ক্ষমতা হচ্ছে আসলে কি, ক্ষমতা হচ্ছে জুল পার সেকেন্ড, ঠিক আছে। সেটা হচ্ছে তোমার যে শক্তি আছে তাকে তুমি ক্ষমতা দিয়ে ভাগ দিলে জুল পার সেকেন্ড চলে আসে, ওয়াট বা জুল পার সেকেন্ড, ml স্কোয়ার টি ইনভার্স 3। ওকে, টি দিয়ে ভাগ দিয়ে দিছো। এবং এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস যে 1 হর্স পাওয়ারের মান কত, 1 হর্স পাওয়ার হচ্ছে 746। ওকে, 746 ওয়াট, এটা হচ্ছে 1 হর্স পাওয়ার। এটা একটা গেল। আচ্ছা, এবার আসো হচ্ছে আমি সেকেন্ড পার্টটায় আসি, গতিশক্তি এবং হচ্ছে বিভব শক্তি। গতিশক্তির সূত্র কি হাফ mv স্কোয়ার, বিভব শক্তির সূত্র কি mgh। ওকে, আচ্ছা, এদের মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে কি যে একটা বলকে যদি তুমি উপর থেকে নিচে এবং এই বরাবর কাজ যদি করো, সেক্ষেত্রে যখন সে যে কোনো অবস্থায় থাকুক না কেন তার গতিশক্তি এবং বিভব শক্তির যোগফল, মানে হচ্ছে তার যে যান্ত্রিক শক্তি সেটা হচ্ছে কি হবে, সেটা সর্বদা ধ্রুব হবে। এটা এখানে বোঝানো হয়। ওকে, গতিশক্তি এবং বিভব শক্তির যোগফলকে কি বলা হয়, যান্ত্রিক শক্তি। এবং সেই যান্ত্রিক শক্তি কি হয়, সর্বদা ধ্রুব হয়। এখান থেকে একটা ম্যাথ আসে, ম্যাথ আসে হচ্ছে যে একটা বল আছে, মনে করো তোমার কাছে এই একটা পাহাড়ের চূড়া আছে, এখানে একটা বল আছে মনে করো। এখন বলটাকে তুমি কি করছো, নিচে ফেলে দিছো। নিচে যখন পড়তে থাকে তখন মনে করো আস্তে আস্তে সে ভূমি থেকে এক্স উচ্চতায় চলে আসছে। ওকে, ভূমি থেকে এক্স উচ্চতায় চলে আসছে। এখন তোমাকে যখন কোয়েশ্চেন করা হয়, একটা কোয়েশ্চেন আসে যে কত উচ্চতায়, ভূমি থেকে কত উচ্চতায় গতিশক্তি এবং বিভব শক্তির অনুপাত এত হবে, ঠিক আছে, এই টাইপের একটা কোয়েশ্চেন অনেক বেশি আসে। সেক্ষেত্রে একটা শর্টকাট তোমাদের দেখাই দিচ্ছি। শর্টকাটটা কি দেখো, মনে করো আমি জাস্ট তোমাকে বলি যে ভূমি থেকে যদি আমি ফেলে দিই, ভূমি থেকে এক্স উচ্চতায়, এই যে এই জায়গায় যখন বলটা আসে এক্স উচ্চতায়, গতিশক্তি এবং বিভব শক্তির অনুপাত হচ্ছে এন। মানে কি, ধরো আমি যদি তোমাকে বলি যে বিভব শক্তি গতিশক্তির কত গুণ, বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ, বা গতিশক্তি বিভব শক্তির অর্ধেক, এগুলো যদি আমি বলি, সেক্ষেত্রে তুমি গতিশক্তি বিভব শক্তির অনুপাতটা নিবা, তার মান হচ্ছে এন। ওকে, তাহলে সেই ভূমি থেকে উচ্চতা এক্স সমান সমান কি হবে, এইচ ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। এগুলোর প্র্যাকটিক্যাল এক্সাম্পল গুলো ক্লাসে দেখাবো, তুমি সমস্যা নেই কোনো। বাট জিনিসটা কি, এক্স ইজ ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। এই এইচটা কি, এই এইচ হচ্ছে টোটাল যে টাওয়ারটা আছে তার দৈর্ঘ্য, এই এনটা হচ্ছে কি গতিশক্তি বিভব শক্তির অনুপাত, প্লাস ওয়ান তো প্লাস ওয়ান, এক্স হচ্ছে কি ভূমি থেকে উচ্চতা। ওকে, তো এতটুকু একটা পার্ট হচ্ছে অলরেডি আমাদের চলে গেছে। এবার দেখো পরে কি আছে, গতিশক্তি এবং ভরবেগ, এইটা থেকেও প্রচুর কোয়েশ্চেন আসে, এটা থেকেও প্রচুর পরিমাণে কোয়েশ্চেন আসে। কি আসে তুমি দেখো, সূত্রটা মাথায় রাখো, ই ইজ ইকুয়াল টু পি স্কোয়ার বাই হচ্ছে 2m। সেই ক্ষেত্রে ই ইজ প্রপোর্শনাল টু কি বলা যায়, পি স্কোয়ার। তাহলে আমাকে একটা জিনিস বলো, যদি ভরবেগ দ্বিগুণ করা হয়, ভরবেগ দ্বিগুণ করলে
আমার গতিশক্তি কত গুণ হবে? পিতে কি বসাবা? পিতে বসাবা 2, তাহলে 2 স্কোয়ার, তাহলে এটা কত হয়ে যায়? 4 গুণ হয়ে যায়। ওকে, তাহলে ভরবেগ যদি দ্বিগুণ করা হয় কোনো বস্তুর, তাহলে তার গতিশক্তি হয়ে যায় 4 গুণ। এবং কত গুণ বৃদ্ধি পায়? যদি শুধু বলে 4 গুণ হয়, এবং এটাকে বলা হয় 3 গুণ বৃদ্ধি পায়। ঠিক আছে, মোটমাট যদি শুধু বৃদ্ধি ওয়ার্ডটা ছাড়া বলে তখন ডিরেক্টলি 4 গুণ, আর যদি হচ্ছে বলে কতটুকু বৃদ্ধি পাইছে সেক্ষেত্রে হচ্ছে 3 গুণ, কারণ কি একটা পার্ট হচ্ছে বাদ হয়েছে। ওকে, গেল। এই পার্টটার পরে তোমাদের কাছে আরেকটা জিনিস আছে, শক্তি রূপান্তর। এইখানে প্রচুর শক্তি রূপান্তর আছে, অ্যারাউন্ড হচ্ছে 9টার মতো আছে, বাট আমরা এখানে ইম্পর্টেন্ট গুলো দেখবো। দেখো, টারবাইন যখন হয়, টারবাইন ঘুরতেছে, যে কোনো ঘোড়ার ঘূর্ণায়মান শক্তি হচ্ছে কি যান্ত্রিক শক্তি। তো যান্ত্রিক শক্তি এক্ষেত্রে কি হয়? বিদ্যুৎ শক্তিতে কনভার্ট হয়। বাতি, ওই যে বাতি জ্বলতেছে, এটা হচ্ছে কি বৈদ্যুতিক শক্তি, আলোক শক্তিতে কনভার্ট হচ্ছে এটা। ইস্ত্রিতে কি হয়? ইস্ত্রিতে হচ্ছে তাপ যান্ত্রিক শক্তিতে কনভার্ট হয়। লাইক তুমি তাপ দিচ্ছ, তাপ দেওয়ার কারণে সেটা হচ্ছে কি সোজা হয়ে যেতেছে। এবং যে কোনো কিছু সোজা হয়ে যাক, নিজের অবস্থান পরিবর্তন হচ্ছে, তাই না? কাপড়টা আগে ঘোচানো ছিল, এখন অবস্থান পরিবর্তন। অবস্থান পরিবর্তন কি? অবস্থান পরিবর্তন একটা স্থিতিশক্তি, আর এই স্থিতিশক্তি কি? এক ধরনের যান্ত্রিক শক্তি, রাইট? তাহলে এই ক্ষেত্রে হচ্ছে ইস্ত্রিটা হচ্ছে তাপ থেকে যান্ত্রিক শক্তিতে কনভার্ট করছে। পাখার কথা চিন্তা করো, পাখা ঘুরতেছে, এখানে কি হচ্ছে? বিদ্যুৎ শক্তি, যান্ত্রিক শক্তি, ঘূর্ণায়মান শক্তিতে কনভার্ট হচ্ছে। কয়লা, কয়লা হচ্ছে কি রাসায়নিককে তাপ শক্তিতে কনভার্ট করে, এবং সেই তাপ শক্তি থেকে বিদ্যুৎ শক্তিতে। কয়লা কিন্তু ডিরেক্টলি রাসায়নিক থেকে বিদ্যুৎ শক্তি না। ওকে, ফিশন হচ্ছে কি ওই যে নিউক্লিয়ার ফিশন, এটা হচ্ছে রাসায়নিক থেকে তাপ শক্তিতে কনভার্ট করে। এবং লাস্টের এই দুইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কয়লা এবং ফিশন। ওকে, এগুলো ইম্পর্টেন্ট, বাট এই দুটো লাস্টে খুব ইম্পর্টেন্ট। তক্তা দেখো, তক্তার একটা ম্যাথ আসে তোমাদের এখানে, বেগ এন গুণ করা হলে তক্তা ভেদ করতে পারবে এন স্কোয়ার গুণ। লাইক তুমি চিন্তা করো, বেগ তুমি 2 গুণ করছো, তাহলে বলবে কয়টা তক্তা সে আগের চাইতে বেশি ভেদ করতে পারবে। যদি তুমি চিন্তা করো কত গুণ তক্তা ভেদ করতে পারবে, তখন বলবে যে 4 গুণ তক্তা ভেদ করতে পারবে, 4 গুণ তক্তা। এখন এই ক্ষেত্রে যারা অলরেডি দেখতেছো র্যাপিড রিভিউটা, ক্লাসেও দেখাবোই, বাট একটা তোমাদের স্মল একটা এক্সাম্পল দিয়ে এটা করো তোমরা। সেটা হচ্ছে, আগে মনে করো ভি বেগ যখন ছিল, তখন মনে করো সে তক্তা ভেদ করতে পারতো 4টা। ওকে, এখন যদি আমি 2v বেগ করি, তাহলে সে কয়টা তক্তা ভেদ করতে পারবে এটা একটু বলবা। ঠিক আছে, 2v, আগে v বেগে তক্তা ভেদ করতো 4টা, এখন যদি 2v বেগ মানে বেগ দ্বিগুণ করা হয়, তাহলে কয়টা তক্তা ভেদ করতে পারবে এটা একটু আমাকে জানো। ওকে, এবার দেখো এর পরের যে পার্টটা আসে, সংরক্ষণশীল এবং অসংরক্ষণশীল বলে। ইম্পর্টেন্ট পয়েন্টস গুলো তোমাকে বলি, যে পথ নির্ভরশীলতা। ঠিক আছে, সংরক্ষণশীল বল পথের উপর নির্ভর করে না, কিন্তু অসংরক্ষণশীল করে। জাস্ট তুমি একটা পার্ট পড়বে, আরেকটা পার্ট না হবে উল্টাটা। তাহলে দেখো, সংরক্ষণশীল বল অবস্থানের উপর নির্ভর করে, নিত্যতা সূত্র মেনে চলে কিনা, মেনে চলে। 100% শক্তি পুনরুদ্ধার করা যায় কিনা, করা যায় সংরক্ষণশীল বলে। ওকে, আর বাকি যা আছে সব হচ্ছে অসংরক্ষণশীল বলের ক্ষেত্রে হচ্ছে না। ঠিক আছে, তাহলে আমাকে বলো, শুধু সংরক্ষণশীল বল পথের উপর নির্ভর করে না, বাকি সব কিছু তার জন্য সত্যি। ওকে, বাকি সবকিছু সত্যি তার জন্য। এবার দেখো কিছু সূত্র আছে, যেমন হচ্ছে স্প্রিং এর ক্ষেত্রে কৃতকাজ কত? W ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। অভিকর্ষ বলের জন্য কত হয়? W ইজ ইকুয়াল টু mgh। বল হচ্ছে কত? W ইজ ইকুয়াল টু fs cos থিটা। ওকে, সো এই তিনটা সূত্র তোমার লাগে। এটা হচ্ছে অভিকর্ষ কখন, যখন সিঁড়ির ম্যাথগুলো আসে, যে এই উচ্চতার সিঁড়িগুলো থাকে, তখন এটা লাগে। স্প্রিং এর ক্ষেত্রে তুমি জানো এটা বিভব শক্তির ক্ষেত্রে। তাহলে আমাকে বলো, স্প্রিং এর ক্ষেত্রে কৃতকাজ সরণের বর্গের সমানুপাতিক, এটা একটা আসে। এবং অভিকর্ষের ক্ষেত্রে কৃতকাজ উচ্চতা বা এইচ এর সমানুপাতিক। ওকে, তাহলে আমরা সমানুপাতিক সম্পর্কগুলো পড়ছি। এই ছোট একটা ভিডিওতে কিন্তু আমরা কি করছি, টোটাল চ্যাপ্টারের ইম্পর্টেন্ট জায়গাগুলো কিন্তু অলরেডি কভার করে ফেলছি। ওকে, সো এটা একবার রিভিউ নাও। এই পার্টটা থেকে কালকে অনেকগুলো কোয়েশ্চেন আসবে, এবং এই পার্টটাই যদি কুইকলি রিভিউ করতে পারো, তাহলে মেডিকেলের আগে মোটামুটি এইখান থেকে, এই চ্যাপ্টার থেকে অবশ্যই 1টা থেকে 2টা কোয়েশ্চেন পাবা। তাহলে আল্লাহ হাফেজ সবাইকে, দেখা হইতেছে কালকের 4 ক্লাসে।